যাতে সে চিরদিনের জন্য চুপ হয়ে যায়, মানে মারা যায়। অনুভব তা তোর এগেনস্টে কেস করেছে, এটা না ভাবাই যায় না। খারাপ লাগছে, অদ্ভুত খারাপ লাগছে লাজবন্তীকে দেখে। কেমন মনে হচ্ছে আমি একটা অন্যায় করছি, বড় রকমের অন্যায় হচ্ছে ওই মেয়েটার ওপর। আমার সিক্স সেন্স বলছে কি করে ওর পক্ষে সম্ভব এসব করা। আমার বনলতার মতে লাজবন্তী এমন খারাপ কাজ করতেই পারে। মানুষ যখন ভুল ডিসিশন নেয় তার সিক্স সেন্স তাকে ওয়ার্ন করে। আমাকেও কি তাই করছে? এত অস্বস্তি হচ্ছে কেন? রেস্টলেস লাগছে কেন? কেন আমার ইচ্ছে করছে ওর পাশে গিয়ে বসতে, ওর হাতটা ধরতে। মহামান্য বিচারপতি মহাশয় আসছেন, সবাই উঠে দাঁড়ান। অভিযোগ পক্ষ, আপনাদের ওপেনিং স্টেটমেন্ট পেশ করুন। ইওর অনার, মিসেস লাজবন্তী বিশ্বাস এটি গ্রামের মেয়ে। তার বিবাহ হয় সুদেব বিশ্বাসের সাথে, এবং এই বিবাহের পরে অনেক ঘটনা ঘটে। যদিও সেটা এই কেসের সাথে ইন্টারলিঙ্কড নয়, কিন্তু আমি চাইছি এটা আপনাকে জানিয়ে রাখতে। বিয়ের পর লাজবন্তী বিশ্বাস কলকাতার চ্যাটার্জি পরিবারে আশ্রয় নেয়। উনি এখানে আশ্রিতা হিসেবে ছিলেন। এই চ্যাটার্জি পরিবার খুবই উদারমনস্ক। এই পরিবারের ছোট ছেলে মিস্টার অনুভব চ্যাটার্জি, তার উৎসাহে লাজবন্তী দেবী এইচএস পাশ করে, তারপর মেডিকেল এন্ট্রান্স টেস্ট খুব ভালো মতো পাশ করে, এবং অতঃপর সে বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাডমিশন নেয়। এই সময়কাল যাবৎ এই চ্যাটার্জি পরিবারের উদার মনস্কতা, তাদের শহুরেপনা, আরও অনেক সুযোগ সুবিধার উপর তার নজর পড়ে, এবং সে সেটাকে এনক্যাশ করতে চায়। সে তার নিজের অধিকার সেখানে কায়েম করতে চায়। এই চ্যাটার্জি পরিবারের ছোট ছেলে অনুভব চ্যাটার্জির একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তিনি মরণাপন্ন হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর তার ব্রেন সার্জারি হয়। এই ব্রেন সার্জারির পরে অনুভব চ্যাটার্জির মেমোরিতে একটা ইম্প্যাক্ট পড়ে। তিনি যখন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, তিনি লাজবন্তী দেবীকে কিন্তু চিনতে পারেন না। এই ঘটনার পরে মিস্টার অনুভব চ্যাটার্জি লাজবন্তী দেবীর উপর তিক্ত মনোভাব দেখাতে থাকেন। এতে লাজবন্তী দেবী প্রমাদ গুনেন, আর নিজের স্বার্থসিদ্ধি করার জন্য লাজবন্তী দেবীর দরকার ছিল মিস্টার অনুভব চ্যাটার্জিকে চিরতরে চুপ করিয়ে দেওয়া। মিসেস লাজবন্তী বিশ্বাস যখন দেখলেন যে চ্যাটার্জি পরিবারে তার অগাধ সুযোগ সুবিধে সব বন্ধ হয়ে যাচ্ছে একজনের কারণে, সেটা হচ্ছেন অনুভব চ্যাটার্জি, তখন এই অনুভব চ্যাটার্জিকে সরিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু একটি জঘন্য প্ল্যান করলেন। পুলিশের খাতায় হিস্ট্রি শিটার দুজন, জগা এবং সঞ্জীব, তাদেরকে উনি কন্ট্যাক্ট করলেন। তারপর একটি ফলস মোলেস্টেশনের ঘটনা উনি ক্রিয়েট করলেন, যেখানে এই দুটি গুন্ডা লাজবন্তী দেবীকে তাড়া করবে এবং লাজবন্তী দেবী অনুভব চ্যাটার্জি গায়ের সামনে গিয়ে পড়বে। তখন অনুভব চ্যাটার্জি লাজবন্তী দেবীকে বাঁচানোর উদ্দেশ্যে যখন এগিয়ে আসবেন, তখন সেই দুটো গুন্ডা তাকে এমনভাবে মারবে যাতে সে চিরদিনের জন্য চুপ হয়ে যায়, মানে মারা যায়।